হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যাজ ইউজুয়াল আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে হচ্ছে আমার বন্ধু স্নেহা আর আদি, স্নেহা মাসির আইবুড়ো ভাত। আমরা রেডি হয়ে গেছি স্নেহার আইবুড়ো ভাতে যাওয়ার জন্য, আর দেখি ও গিয়ে কি করছে। চলো আদি। পিঙ্ক শাড়িটাই কি মিষ্টি লাগছে স্নেহাকে। স্নেহা আর পূজাকে দেখে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। পূজা ঠিক এইভাবেই আমার বিয়েতে আমাকে সবসময় হেল্প করতো। এইদিকে আদি অনন্যা মাসির সাথে খেলতে ব্যস্ত। একজন মা যেখানেই যাক তার ডিউটি সব জায়গাতেই অন। স্নেহা রেডি হচ্ছে কাকিমার কাছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য, আর এদিকে পূজা, রনিতা, স্বপ্না খুব সুন্দর করে ফুল দিয়ে খাবার সাজিয়ে দিয়েছে। বিয়েটা সব মেয়ের জীবনে একটা মিক্সচার ইমোশনাল ফিলিং। বিয়ে 4 দিনের 4টে ড্রিমি লুক, রিচুয়াল, প্রেমের পূর্ণতা পাওয়ার খুশি, তার সাথে বাবা মার থেকে কিছুটা দূরে যাওয়ার কষ্ট, সব মিলিয়ে একটা মেয়ে ইমোশনালি একটু ডিস্টার্ব হয়ে থাকে। একটু ইমোশনাল মুহূর্ত তৈরি হচ্ছিল, তাই স্নেহার মামা কাকারা ওকে হাসাবার জন্য ডান্স করছে। পূর্ব দিকে বসে খাওয়ার জন্য এইদিকে ছবি তুলে ঘুরে গিয়ে বসে কাকিমার হাতে পায়েস খাচ্ছে স্নেহা। স্নেহা খাওয়া শুরু করতে আমরাও খাওয়া শুরু করলাম। আমাদের উডবি ব্রাইডকে খুব মিষ্টি লাগছে। ফাইনালি আমার পরে এনার বিয়ে হচ্ছে, এনার বিয়ের জন্য ওয়েট করছি। আর একজন, আচ্ছা ছেলে খুঁজবো, আর একজন রুমে আছে। তো আমরা খুব এক্সাইটেড ওর বিয়ের জন্য। আর আমাদের মিষ্টি ব্রাইডকে খুব মিষ্টি লাগছে, আর সিনি খুব সুন্দর সাজিয়েছে। তো কি আমার ফিলিংস হচ্ছে? নার্ভাস, ও নার্ভাস, ও নার্ভাস। চলো কালকে দেখা হবে আবার বিয়েতে, টাটা। পূজা স্নেহার সাথে ছিল, তাই ও শাঁখা পরানো এবং বিয়ের সকালে আলতা পরানোর কিছু মুহূর্ত ক্যাপচার করে রেখেছে, সেটাই তোমরা দেখো একটু। গুড মর্নিং এভরিওয়ান। ফাইনালি আজকে স্নেহার বিয়ে। আমরা মাম্মাম রেডু ইয়েলো ড্রেস পরে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এবার গিয়ে দেখি যে আমাদের মিষ্টি ব্রাইড কি করছে। আশা করি এতক্ষণে ওর অর্ধেক ফটোশ্যুট হয়ে গেছে, এবার আমরা ওকে জয়েন করি। বিয়ের সকালে স্নেহা লাল ঢাকাই পরে ফটোশ্যুট করছে। এই লুকটাতেও স্নেহাকে খুব মিষ্টি লাগছে। ফটোশ্যুট হতে হতে এইদিকে বরযাত্রীও তত্ত্ব নিয়ে চলে এসেছে, আর আমাদের নিতকনেকে স্নেহার মতোই মিষ্টি লাগছে। বরযাত্রীর সাথে ফটো তুলে স্নেহার ড্রেস চেঞ্জ করে গায়ে হলুদে বসলো। আমরা ফুল রেডি স্নেহাকে হলুদ মাখাবার জন্য। একটা একটা করে রিচুয়াল শুরু হলো। কাকিমা স্নেহার মাথায় তেল দিল, আর 5 ওরাও স্নেহার গায়ে হলুদ মাখালো। আমাদের নেক্সট কোনে কে? আর কোথায়? একদম
স্নেহার গায়ে হলুদে হলুদ মাখাটাই কখন রং মাখার পর্যায়ে চলে যাবে তা আপনি ধরতেও পারবেন না। স্নেহা এই জাস্ট হলুদ মাখলো, তোমরা দেখলে সেই হই হুল্লোড় মাস্তিটা। হলুদ মেখে এখনো চানে গেছে ফ্রেশ হতে, কারণ নালি মুখে বসবে। আজকের দিনে শুরুয়াতটা বেশ ভালোই হয়েছে, এবার রাতের জন্য অপেক্ষা। স্নেহাও সাজতে চলে গেছে রেডি হতে, আমারও লাঞ্চ হয়ে গেছে। এবার আমিও বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হব, সন্ধ্যেতে দেখা হচ্ছে। স্নেহার বিয়েতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। আমার বিয়ের লাল বেনারসি পরেছি, অনেকদিন পর পরলাম। আর আমাকে সাজিয়েছে আমার বৌদি ঈশিতা, খুব সুন্দর সাজিয়েছে আমাকে, আমি খুব স্যাটিসফাই। আর এবার বেরিয়ে পড়বো আমি আর আদি। সুমন একটু পরে আমাদেরকে জয়েন করবে। আমি অলরেডি লেটে রান করছি, কারণ এখন 6টা বেজে গেছে আর আমার যাওয়ার কথা ছিল 5:30টায়, কারণ আজকে স্নেহার গোধূলি লগ্নে বিয়ে। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, গিয়ে দেখি বিয়েটা হয়ে গেল কিনা। চলো আমার সাথে, স্নেহার কতদূর কি বিয়ে হলো দেখার জন্য। আদি ফুল রেডি মাসির বিয়েতে এনজয় করার জন্য। বিয়ে বাড়ি যাওয়ার আগে মাম্মাম বেটু একটুখানি ফটোশুট করে নিচ্ছি। লাল বেনারসিতে আমাদের স্নেহাকে খুব মিষ্টি লাগছে। আমার যেতে সন্ধে হয়ে যাওয়ায় পূজা স্নেহার আশীর্বাদ এবং রেজিস্ট্রির কিছু মুহূর্ত ক্যাপচার করে রাখে। তোমরা এখন সেটাই দেখো। কনের সাজে স্নেহাকে খুব মিষ্টি লাগছে, কিসি কি নজর না লাগে। 3 বন্ধু লাল বেনারসি পরে ফটোশুট করছি। মালা বদলের জন্য স্নেহা রেডি হচ্ছে। অবশেষে অপেক্ষার অবসান হলো। স্নেহা ও দেবদীপদার জীবনে এই স্পেশাল মোমেন্টটা এসেই গেল। স্নেহার জীবনের এই সেরা মুহূর্তটা সাক্ষী আমরা বাকি বন্ধুরা হলাম। বিয়ের ফাঁকে আমার ননদ ও নন্দাই দেবদীপদা এবং স্নেহার সাথে ছবি তুলে নিল। হোমের আগুন জ্বালায় খুব চোখ জ্বালা করছিল, তাই আদিকে নিয়ে ফার্স্ট ফ্লোরে আসি। মাসির বিয়েতে আদি খুব খুশি, তাই আদি একটু ডান্সও করছে। আদিকে নিয়ে নিচে বসার কারণে 7 পাখে বাঁধা ও সিঁদুরদানের মুহূর্তটা একটু মিস করে গেলাম, তাই পূজার তোলা ভিডিওটাই অ্যাটাচ করলাম এখানে। সিঁদুরদানের ঠিক 2 সেকেন্ড পরে পৌঁছাবায় আমি সিঁদুরদানের পরের মুহূর্তগুলো ক্যাপচার করতে পারি। ফাইনালি আমাদের বন্ধুর বিবাহ সম্পন্ন হলো। কংগ্রাচুলেশন স্নেহা ও দেবদীপদা, দুজনে সারা জীবন সুখে শান্তিতে থেকো। সিঁদুর পরে কি মিষ্টি লাগছে আমাদের স্নেহাকে। আফটার ওয়েডিং ফ্যামিলি ফটোশুট হচ্ছে নিউলি কাপলের সাথে। স্নেহার বিয়ে ফাইনালি হয়ে গেল খুব ভালোভাবে। আমরাও খুব এনজয় করেছি ওর বিয়েতে, আর ওকে দেখতেই পেলে সিঁদুর পরে কি মিষ্টি লাগছে। এবার আমরা খেতে যাব।
আর ওদেরকেও খেতে দেবো, কারণ সারাদিনই বলতে গেলে নিরামিষ প্লাস শুকিয়ে থাকা, তো ওরাও খাওয়া দাওয়া করবে, আমরাও একটু খাওয়া দাওয়া করবো। মাসির বিয়েতে আদি একা একাই চামচি করে মিষ্টি খাচ্ছে। কাপেল ফটোশুট দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। দেখতে দেখতে আমাদের বিয়েটা 5 বছরের হয়েও গেল, আদি 2.5 বছরের হয়ে গেছে। কি তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছে। দুই বন্ধু পুরো ক্লান্ত, বান্ধবীর বিয়েতে দুজনে লাল পরে পুরো লাল পাখি হয়ে ক্লান্ত হয়ে পড়েছি। স্নেহার ওয়েডিং ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট এভরিওয়ান। স্নেহার রিসেপশনে যাওয়ার জন্য আমি ফুল রেডি, ওরাও রেডি হয়ে গেছে। এখানে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব হাসছে। অলরেডি আমরা লেটে রান করছি আমার জন্যই, এবার আমরা বেরোচ্ছি। স্নেহার রিসেপশন লুকটা দেখার জন্য আমরা 3 বন্ধু খুব এক্সাইটেড। খুব সুন্দর লাগছে স্নেহা এবং দেবদীপ দাকে, দে আর মেড ফর ইচ আদার। স্নেহা ফটোশুটে ব্যস্ত থাকায় আমরা স্টার্টার খেতে শুরু করি। আদিও আমাদের সাথে স্টার্টার খাচ্ছে। শ্যুট করে আদিকে পুরো হিরো লাগছে। স্টার্টার খেতে খেতে আমরা আমাদের মিষ্টি ব্রাইডকে দেখেই যাচ্ছি। ও ঠিক যেমন রিসেপশন লুক চেয়েছিল ঠিক তেমনই লুকটা ক্রিয়েট হয়েছে। মকটেল খেয়ে আমরা ডিনার করতে বসেছি। কেমন খেতে? ভালো। বাড়ি আসার আগে স্নেহার সাথে দেখা করে সেলফি তুলে বেরিয়ে পড়লাম। স্নেহার রিসেপশনটা বেশ ভালোই কাটলো। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা এখানের মতো এখানেই শেষ করছি। টাটা।